করবে আমার হাবিবকে দেখো, ব্যবসা বাণিজ্য করবে আমার হাবিবকে দেখো, দুনিয়াবি জিন্দেগি কালচার কেমন হবে আমার হাবিবকে দেখো, তোমরা অমুসলিমদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে আমার হাবিবকে দেখো, তোমরা মুসলমান ভাই ভাই কিভাবে উঠা বসা করবে আমার হাবিবকে দেখো, তোমরা রাষ্ট্র পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, তোমাদের অর্থনীতি যদি আমার রাসূলুল্লাহর নীতি অনুযায়ী হয় কখনো তোমরা ঠকবে না, বিপদগ্রস্ত হবে না, কখনো তোমাদের রাষ্ট্র দেউলিয়া হবে না। তোমাদের অর্থনীতি যদি আমার মুহাম্মাদের অনুসরণ করে করতে পারো, পৃথিবীতে যারা সব থেকে গরিব ছিল, যারা সব থেকে পিছিয়ে ছিল, আমার মুহাম্মাদের অর্থনীতির স্টাইলে চলার জন্য পৃথিবীর জমিনে তাদের মধ্যে আর কেউ গরিব না, সবাই স্বচ্ছ জিন্দেগি কাটাচ্ছে। তারা হলো আমার নবীর পড়শি, তারাই হলো মদিনাওয়ালারা। আল্লাহ, কিন্তু আমরা করছি কোথায়? আমাদের এখন রসুল ভালো লাগে না, যত সব বদমাই লম্পট, যাদের কোনো অস্তিত্ব ঠিক নেই, তাদের পিছনে কোনো ভালো কিছু ব্যাকগ্রাউন্ড নাই, তাদেরকে ফলো করে করে আমরা দিনকে দিন ধ্বংস হয়ে যাচ্ছি, পতনের দিকে চলে যাচ্ছি। আসুন, এখনো সময় আছে যুবক, আমার রসুলের কদমে জিন্দেগি কুরবান করুন, নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন, নবীর সুন্নাত অনুযায়ী জীবন করুন। সুন্নাত বলতে নবী যেটা করেছে ওই অনুযায়ী জীবন করুন। আমাদের দুই ধরনের দুশ্মন আছে। কয় ধরনের একটু বলবেন? দুই ধরনের দুশ্মন। আর এই দুশ্মনদের মেন দুশ্মন হচ্ছে ইবলিস শয়তান। কে? একটু কথা বলবেন না আমার সাথে? আপনারা আছেন তো আমার সাথে নাকি? ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান হচ্ছে হেড, আমাদের দুশ্মনের হেড। ইবলিস শয়তানকে চেনেন তো নাকি? 7 কোটি বছর যে আল্লাহর ইবাদত করেছিল, নামাজ পড়েছিল, কত বছর? 7 কোটি বছর। জমিনের এমন কোন জায়গা নেই যে যেখানে ইবলিস সেজদা দেয়নি। অথচ এ আমাদের সব থেকে বড় দুশ্মন। কেন? আল্লাহ আমাদের বাপ আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বানালেন, তাই ইবলিসকেও এবং ফেরেশতাদের বলল তাজিমি সেজদা দে। ইবলিস অহংকারে পড়ে গেল, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি কেন ওকে সেজদা দেবো? বাস এই অহংকারে পড়ে গিয়ে আমার বাপের বিরোধী করলো আদম আলাইহিস সালাম। তিনার বিরোধী করার জন্য আমার আল্লাহ পাক ইবলিসকে বলল বেরিয়ে যা আমার দরবার থেকে। সেই ইবলিস দুনিয়া শেষ দিন পর্যন্ত হায়াত আল্লাহর কাছে চেয়েছে, আর মানুষকে ধোঁকা দিবার জন্য তাদের রগে রগে রন্ধে রন্ধে ঢুকার ক্ষমতা চেয়েছে। আল্লাহ দুটো ইবলিসকে দিয়েছে, যা। কিন্তু দিয়ে একটা কথা বলেছে, শোন, আমার বান্দাকে তুই 30 বছর 40 বছর গুনাহ করাবি, একবার যদি আমার দাস দাসী বান্দা বান্দি গুণ এসে আমার কাছে মাথা নত করে বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত ভালোবাসে আল্লাহ, আল্লাহ আল্লাহ, কত ভালোবাসে সেই ইবলিস শয়তান। যুগে 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 দুই ধরনের দিক দিয়ে আমাদেরকে ক্ষতি করছে। একটা হলো প্রকাশ্য দুশ্মন, যেমন ফেরাউন প্রকাশ্য দুশ্মন ছিল, জানেন না? এই কথা বলছেন না কেন? আর একটা হলো নমরুদ, সাদ্দাত, এসব প্রকাশ্য দুশ্মন। আবু জেহেল, উদবা, সাইবা, হিটলার, বুশ, জানেন না? এরকম আজকের দিনেও অনেক প্রকাশ্য দুশ্মন আমাদের আছে না? না, এসব ইবলিসের চালা। কার চালা? ইবলিসের চালা। আর একটা দুশ্মন ইবলিস তৈরি করেছে, সেটা হলো কে জানে? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। তারপরে কি বলে, নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব, কথা বুঝে আসছে, খারিজি। এরকম সব একদল মুসলমান সেজিয়ে মাথায় টুপি, করোনা ইসলামিক ড্রেস দিয়ে সাধু রূপে শয়তান ছেড়ে দিয়েছে আমাদের মধ্যে, যারা ঘুরতে ফিরতে আমাদের ঈমানকে লুটছে। তারা কি করে? ভালো ভালো কথা শোনাবে, শুধু নবীর প্রেম, আদব, ওলিয়া উলিয়াদের প্রেম সম্মান থেকে আমাদেরকে সরাবে। এদের কাজ এটা। আর এগুলো করলে কি লাভ? আমরা ঈমান আমাদের চলে যাবে। ঈমান চলে গেলে ইবলিসের কি লাভ? ইবলিস তখন তার প্রকাশ্য চেলা দিয়ে আমাদেরকে হত্যা করবে, আল্লাহর সাহায্য আমরা পাবো না। কেন? আমরা যখনই জিতেছি প্রকাশ্য দুশ্মনদের মোকাবেলায়, সে নীল নদে আল্লাহ যেমন ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছিল, জানেন না? ওই ঈমানের বদৌলতেই আল্লাহ ওকে শেষ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছিল, পুরাতে পেরেছিল। কেন? ইব্রাহিম নবীর আল্লাহর উপরে প্রেম, মহব্বত, যেটাকে ঈমান মহব্বত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা যুদ্ধ করে বদরে হারাতে পেরেছিল, সংখ্যা তো খুব কম ছিল। কেন পারেনি? ঈমানের পাওয়ারের কাছে ইবলিস ও তার চেলা চামড়া সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইবলিস দেখছে এদেরকে প্রথম, এদের মধ্যে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে বার করতে হবে।
বার করতে গেলে প্রকাশ্য দুশমনদের ঘরে পাঠালে হবে না। শুনছেন না শোনেন না? ইসরায়েলের প্রেসিডেন্টকে যদি ইবলিস পাঠায়, যা ওদের ঘরে যে বল রসুল পাক সাল্লাল্লাহু আমাদের মতো মানুষ মরে গেছে, শাফাআত করতে পারবে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, পীর ধরা মানে শিরক করা। যদি আমি কি বলে ইসরায়েলের প্রেসিডেন্ট বলে, কেউ মানবে? কেন? প্রকাশ্য শয়তান আমরা চিনি। শুনছেন না শোনেন না? শয়তান তো নাকি, হ্যাঁ বুঝতে পারছেন না কার কথা বলছি? ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট জানেন না? ও বেচারীদের ঘরে আমরা থাকতে দিলাম, আমরা থাকতে দিয়েছি। যখন ইহুদিদের ঘরে খ্রিস্টানরা মেরে ফেলছিল, থাকার জায়গা ছিল না, আমরাই দরজা খুলে দিয়েছিলাম, আহলান সাহলান ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন আসেন। ঘরে ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে বলুন থাকেন, আমি আপনার জন্য মিষ্টি মিষ্টি খাবার টাবার কিনে আনি, খেতে দেবো বলে যেই ঘরে এসে খাবার নিয়ে ঢুকেছি, দেখি দরজা দিয়া। আমি বলছি ভাই দরজা খোলো। তখন এই গাদ্দার গুলো বলেছিল, তোমার বাড়ি কোথায়? যাও, এটা আমার ঘর। আরে কত বড় নেমো খারাপ, চিনতে পারছি না ঘরে। শুনছেন না শোনেন? তাদেরকে আবার আর এক দল শয়তানরা সব সাথ দেয়। এই কথা শুনছেন না শোনেন? আর এই সব শয়তানরা এখন শোনে সব আমার কথা, যারা বোঝে তারা শোনে, শুনে সব ওপরে ওদের বাপেদের ঘরে খবর দেয়, তোমাদের ঘরে আব্বাস সিদ্দিক এরকম করে বলে। সমস্ত শয়তানের বাপের এক জায়গায় হয়, ওই আমাকে টাইট করার চেষ্টা করে। এই কচিতে হাসতে দিয়েছেন, এরকম হাজার হাজার লাখ লাখ কচি আমাকে দোয়া করে, তোদের দোয়া যদি কবুল নাও ভাই, এদেরটা হবে, এটা আমার বিশ্বাস। অত শয়তানের সমস্ত গোষ্ঠী এক জায়গায় হয়ে গেল, আমার কিছু করতে পারবে না। কি গো, কথা খারাপ লাগছে? ও শয়তানি করেছে দোষ না, শয়তানকে শয়তান বলেছি, সমস্যা না। তুই শয়তানি করিস কেন? তো আমি যেটা বলতে চাইছি, আর একটা কথা বলবো, মনে বেজার নেবেন না, সত্য কথা। পেপার পত্রিকা খুললাম, চোর দেখা যাচ্ছে না বাজারে, শুধু চোর চোর চোর। এগুলো কিন্তু ছোটখাটো চোর। কি চোর? ছোটখাটো। কেউ চাকরি ঝেড়ে দিয়েছে, কেউ টাকা ঝেড়ে দিয়েছে, ছোটখাটো চোর। এর থেকে বড় চোর কিন্তু আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ইবলিশের চালা ঈমান চোর। কি চোর? ঈমান চোর। এই ঈমান চোরদের জন্যই তো এই ছোটখাটো চোরদের পিছনে এখনো ঘুরে বেড়াচ্ছে আমার কওমের অনেক লোক। বুঝতেই পারছেন কেন? ঈমানের পাওয়ার নেই, ঈমানের ব্যাটারি লো হয়ে গেছে। চার্জ কোথা থেকে আসে? মদিনাওয়ালার ভালোবাসা ও আদবে চার্জ আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে দিয়ে যায়, ঈমানকে মজবুত করেন। ইতিহাস পড়ে দেখেন, আজ থেকে 150-200 বছর আগে পৃথিবীর জমিনে আমাদের গোলামি আমাদের হাতেই আল্লাহ পাওয়ার দিয়েছিল। দুনিয়া আমাদের দিকে তাকিয়েছিল। সে আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, সে ব্রিটেন হতে পারে, ফ্রান্স হতে পারে, সবাই আমাদের দিকে তাকিয়ে থাকতো। আমরা যা ফাইসাল্লাহ করতাম তারা মাথা পেতে মেনে নিত, অবশ্যই কল্যাণ সবার হতো। 200 বছর পিছিয়ে যান, দেখুন। আজকে দিনে আমাদের এই দুর্দশার কারণ কি? আমাদের এই দুর্দশার কারণ অনেক গবেষণা করে দেখেছি, ওই শয়তান তার চালাদেরকে দিয়ে আমাদের অন্তর থেকে আল্লাহ নবীর আদব, নবী পাকের প্রেমকে বার করে নিয়েছে। এই বার হয়ে যাওয়ার জন্যে আজকে দুনিয়া জমিনে আমরা এতটা অপমানিত হতে লেগেছি, এতটা বেউজ্জতি হতে লেগেছি। কলিকাতার হাতিবাগানে একটা কুকুরের দাম হলো 12 লাখ, 15 লাখ, 16 লাখ। আর আমরা মুসলমান ঘরের ছেলে, তার ব্যাটার পেয়ে দিচ্ছে 2 লাখ, 3 লাখ টাকা নিয়ে। যাই না, যাই না। কত দাম কম দেখেছেন আমাদের? কুকুরের দাম 15 লাখ, আর মুসলমান ঘরের ছেলের দাম 1.5 লাখ, 2 লাখ। ভাববেন তাহলে হুজুর এবার থেকে 50 লাখ করে দেবো, তোর সারা জীবন আইগুলো থাকতে হবে, কেউ করবে না। আর যেখানে ইসলামিক সিস্টেম কানুন চলছে, যান মিশরে চলে যান, বিবাহ হবে, শর্ত হলো কি? সব থেকে কম 1 কোটি টাকা মেয়েকে দেনমোহর দিতে হবে, ছেলেকে মেয়েকে দিতে হবে, তারপরে বিয়ে হবে। শুনছেন তো? ওই নিয়ম যদি আমার দেশে থাকতো, তোদের কি দশা হতো যুবকগুলো?